হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আমার গলাটা শুনে বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কিন্তু তাও কিছু করার নেই। তোমাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটা হবে সুজি আর মেথি শাক দিয়ে। তো তার মধ্যে আরও আমরা কি কি অ্যাড করছি চলো দেখে নিই। এখানে সুজির সাথে নিয়ে নিয়েছি আমরা সামান্য পরিমাণ আটা। ভালো করে এটাকে মিক্স করে এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি মেথি শাক। শীতকালে মেথি শাক আমরা সবাই খেয়ে থাকি, তো অন্যরকম করে একটু বানানোর জন্য আজকে ব্রেকফাস্ট হিসেবে বানাচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর এখানে আলু একটা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ নুন। এবার এটাকে হালকা নাড়াচাড়া করে একটু মিক্স করে নেব। তারপর এর মধ্যে আমরা অল্প অল্প করে জল অ্যাড করে এটাকে গুলে নেব। আর তোমরা তো জানোই শীতকালে বাজারে প্রচুর সবজি অ্যাভেলেবেল থাকে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কি ব্রেকফাস্টে বানাবো সেটা একটা চিন্তা থাকে। আর শীতের জন্য কিন্তু খুব বেশি তাড়াতাড়ি উঠে করতেও ইচ্ছে করে না। তো তাই জন্য কিন্তু এটা খুব সহজভাবেই তোমরা বানিয়ে নিতে পারবে, সহজ একটা রেসিপি। তো এখানে দেখো অল্প অল্প করে আমরা জল অ্যাড করে গোলা গোলা ভাব করে নিচ্ছি। খুব বেশি পাতলা এটা কিন্তু হবে না। এবার এর মধ্যে আমরা এক এক করে গুঁড়ো মশলাটা অ্যাড করে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি কালো জিরে, তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু সামান্য পরিমাণ ম্যাগি মশলা। এবার ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। ব্যাস, এটার মধ্যে আর সামান্য পরিমাণ জল অ্যাড করে এটাকে ঠিক এইরকমভাবে পাতলা পাতলা করে রেখে দিয়েছি। এটাকে 10 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর আমরা প্যানটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমরা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ তেল। তোমরা চাইলে আরও কম তেল দিতে পারো, প্রথমবারে একটু তেলটা বেশি পড়ে গেছে আমাদের। এবার এর থেকে কম তেল দিলেও কিন্তু এর মধ্যে ভালো মতন এটা ভাজা যাবে। এবার দেখো অল্প অল্প করে আমরা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এরকম ছোট ছোটও বানাতে পারো বা একটা বড় শেপও করে নিতে পারো। বাচ্চাদের যদি টিফিনে এটা দিতে চাও তাহলে কিন্তু এরকম ছোট ছোট শেপ দিলে কিন্তু বাচ্চাদের কিন্তু মজা লাগবে খেতে, আর খুব টেস্টিও হয় কিন্তু এটা খেতে। তোমরা যদি চাও এটাকে আরও হেলদি বানাবে তাহলে কিন্তু তেলের পরিমাণটা আর একটু কম দিয়ে দিতে পারো, আর এর মধ্যে কিন্তু আরও এক্সট্রা কিছু সবজি অ্যাড করে দিতে পারো, যেমন গাজর, কড়াইশুঁটি, আরও অনেক কিছু। এবার আমাদের এক পিঠ হয়ে যাওয়ার পর এটাকে উল্টে দিয়েছিলাম। দেখো 2 পিঠ এরকম ভাজা ভাজা হয়ে গেলে আমরা এটাকে তুলে নিচ্ছি। একদম 10 মিনিটের কাজ, জাস্ট গুলে এটাকে ভেজে নিতে হবে, আর খেতেও কিন্তু অসাধারণ হবে। ছোট ছোট করার পর দেখা গেল যে অনেকটা ব্যাটার বেঁচে গেছিলো, তো এরকম একটা বড় করা হয়েছে। আমাদের কিন্তু আজকের ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে। যতক্ষণ কথা বলতে লাগলাম ততক্ষণের মধ্যে কিন্তু ব্রেকফাস্টটা রেডিও হয়ে গেল, আর সুস্বাদুও হয়েছিল। কিন্তু তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে, আর বাচ্চাদের কিন্তু একদম দিতে ভুলবে না ব্রেকফাস্টে। তারা কিন্তু টিফিনে পেলে একদম হাত চেটে খাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।